নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখানে আছেন, তো আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের যে যেখান থেকে দেখছেন দেশ, বিদেশ সব জায়গারই বন্ধুদের জানাই আমার চ্যানেলে আজকের এই বৃষ্টি ভেজা সকালটা দিয়ে শুরু করলাম। আমার এই চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। সকাল থেকে শুরু হয়ে গেছে আমাদের এখানে বৃষ্টি। এই সকালবেলা বৃষ্টি হলে কাজের অনেক ক্ষতি হয়ে যায় বন্ধুরা। কী বলুন, অফিস কাচারি যারা যাবে, স্কুল কলেজ প্রাইভেট, তাদের খুব ক্ষতি, কিন্তু কিছু তো করার নেই। বৃষ্টি নামার আগে ভাগ্যিস ফুলগুলো তুলে নিয়েছিলাম, তাই ভিজতে হলো না। সকালবেলা ভিজে গেলেও খুব অসুবিধা হয়, কারণ খুব সকাল থেকেই আমার সেই 5:30 থেকেই রান্না চেপে যায়, যেহেতু বাড়ির আসল মানুষটাই 6টা 20-তে খেতে বসেন। আজ বুধবার, ঘড়িতে বাজছে 5টা 25। তো ফুল টুল তুলে রেখে কাপড় চোপড় কেচে নিয়ে জল পড়ছে, যেহেতু দুয়ারের ঘরের বাইরে জলগুলো দিতে হয় না, তাই বাসি পাট শুকিয়ানোর কোনো বাইরের কাজগুলো করতে তেমন হচ্ছে না এখন আর। জল যেহেতু হয়ে যাচ্ছে, তাই সকালবেলা উঠে ব্রাশ টাশ করে টুয়ে মুখ টুক ধুয়ে নিয়ে কাপড় চোপড় কেচে নিয়ে তো আগেই চলে আসা হয়। যেহেতু ওপরে দিদি নেই, ফুলগুলো আমাকেই তুলতে হচ্ছে, তো সেই হেতু ফুলগুলো তুলে নিয়ে উঠে আসতে না আসতেই ঝেঁপে বৃষ্টি চলে এলো। তো যাই হোক, তারপরে রান্নাঘরে চলে এলাম। 2 কাপ চাটা করে টুরে নিয়ে তারপরে ভাত টাত চাপিয়ে দিলাম। এদিকে সবজিগুলোকে একটু ভালো করে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পটলের তরকারিটা যেহেতু আগে রান্না করব, সেহেতু পটলগুলো অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। পরিবর্তনশীল এই পৃথিবী, প্রতিনিয়ত পৃথিবী যেমন ঘুরছে, তেমনি আমাদের জীবনযাত্রাও একইভাবে ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হচ্ছে। সংসারের সকল সম্পর্কগুলো যেন কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে বন্ধুরা, কালের এই চক্রে। তো আমাদের চেষ্টা করা উচিত সকল সম্পর্কগুলোকে এক সুতোয় বেঁধে রাখতে, দায়িত্ব নিয়ে। তবে নিজের প্রতি নিজেরও একটা দায়িত্ব থাকতে হবে। নিজের প্রতি ভালোবাসতে না পারি, মানুষের এই সম্পর্কগুলো নিজেদের সংসারও বেঁধে রাখা বড়ই কঠিন হয়ে যাবে। তো আমাকেই দেখাতে হবে সম্পর্কগুলোকে কীভাবে এক সুতোয় বেঁধে রাখতে হয়, ভালোবেসে, ভালোবাসা দিয়ে। তো আজকাল দেখা যায় না একান্নবর্তী সেই সংসার, একান্নবর্তী সেই সম্পর্কগুলো অচিরেই ভেঙে যাচ্ছে। একার একা সংসার করতেই এখন মানুষ বেশ ভালোবাসে, কিন্তু একটা সময়ের পর মানুষ অনুভব করে ওই একসঙ্গে থাকাটাই ভালো। একটা সময়ের পর মানুষ মনে করে একসঙ্গে থাকলে ভালো হতো। বন্ধু, যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, বেশ কয়েকজনের বন্ধুর আমি নামগুলো বলে ফেলি। শ্বেতা লাইফস্টাইল থেকে শ্বেতা লিখেছো, খুব ভালো লেগেছে ভিডিওটা, তাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। পিয়া লাইফস্টাইল থেকে পিয়াও লিখেছো, অনেক খুব ভালো লাগলো ভিডিওটা, তোমাকেও অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। সায়ন ফ্যামিলি ব্লগ থেকে সব মিলিয়ে ভিডিওটা খুব সুন্দর হয়েছে দিদিভাই, তোমাকেও অনেক অনেক ভালোবাসা বাবু। বেঙ্গলি ফুড কুকিং থেকে লিখেছো, দিদিভাই তোমার কথাগুলো ভীষণ ভীষণ শুনতে ভালো লাগলো। মিঠু, তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমার সুন্দর কমেন্টের জন্য। তুমি বলেছো যে আমাকে একটা কুকিং চ্যানেল খুলতে। হ্যাঁ মিঠু, আমি খুব ছোটো থেকেই রান্নাবান্না শিখেছিলাম। যেহেতু দিদা ছিলেন আমার বিধবা অতি অল্প বয়সেই, তাই খুব ছোট বয়সেই রান্নাবান্নাটা শিখেছিলাম দিদার পাশে বসে বসে। আজকে করে নিচ্ছি একটু নিম পাতা ভাজা, বুধবার, এই বুধবার ছাড়া নিম পাতা আমি খাই না। তবে এক বন্ধু কোথাও আমাকে বললেন যে নিম পাতা নাকি এখন খেতে নেই, রথ হয়নি বলে। এটা আমার জানা ছিল, সত্যি সত্যি জানা ছিল না, জানলে নিশ্চয়ই করতাম না। তবে আপনাদের কোনো বন্ধুর যদি এরকম কোনো জানা থাকে, তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্টে জানাবেন, তাহলে নিশ্চয়ই আগামী দিনগুলো এটা করব না। হ্যাঁ মিঠু, এই অমাবস্যার সময় আলতা সিঁদুর তো অবশ্যই পরতে হয়। আর মিঠু, তোমাকে একটা জিজ্ঞাসা করলাম, যেহেতু আসামেই অমাবস্যা পুজোটা বিশেষ করে হয়, তো মন্দির আছে কামাখ্যা মায়ের, তো সেই হিসাবে তোমরা কি মাছ ডিম মাংস অ্যাভয়েড করো, না সেই 4 দিনই তুমি খাও? রাত্রে ভাবি বলেছিল মা ছোলা ভিজিয়ে রাখো আর কল বার করে রাখো। আমি ছোলাগুলো কালকে রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম, আর সেই সঙ্গে ছোলাগুলোকে আমি একটা পাতলা সাদা কাপড় নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে আমি ছোলাগুলো কল বার করে নেব। তো এইভাবে আমি গিঁট দিয়ে আমি এখানে স্ট্যান্ডে একটু ঝুলিয়ে রেখে দেবো, তাহলে কলগুলো খুব সুন্দর তাড়াতাড়ি বেরিয়ে যাবে। কল শুধু ছোলা খাওয়া শুধু ক্যালসিয়ামের জন্য না, দাঁতের স্কারভি রোগও অনেক সময় ভালো হয়ে যায়। যাদের দাঁতে রক্ত পড়া রোগ আছে, এটা থেকে স্কারভি রোগটা, দাঁতের স্পাইরিয়াটা ভালো হয়ে যায়। আরও অনেক বন্ধু আমাকে কমেন্ট করেছে, সেগুলো আমি আর বললাম না। সকলে
আমার চ্যানেলটা ওয়াচ করার জন্য আপনাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আর চ্যানেলের কোনো অংশটুকু যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে যেমন পাশে থাকছেন, পাশে থাকার আবদার রইল। আবদার তো নিজের মানুষদের উপরেই নিজেদের করতে হয়। বন্ধুরাও আমাদের একটা নিজেদের মানুষ, আবদারের জায়গা। একে অপরের পাশে থাকলে আমরা একটু একটু করে যেমন এগিয়ে যাচ্ছি, তেমনই ঠিক এগিয়ে যাব বন্ধুরা। তো সকলে সকলের পাশে থাকুন, সকলের পাশে থাকবো এই কথা দিচ্ছি। তো বন্ধুরা, আমি সকলেই যেমন কাজ টাজ গুছিয়ে এখন একটা নেশায় দাঁড়িয়ে গেছে, কতক্ষণে আমার বন্ধুদের ভিডিওগুলো দেখব। স্নান হয়ে গেল, স্নানের আগে সব মোটামুটি কাজকর্ম আজকে গুছানো কমপ্লিট হয়ে গেছে। রান্নাটাও আজকে কমপ্লিট হয়ে গেছে, নিজের জন্য একটু আধটু পরে করি তো সেটাও হয়ে গেছে। কিন্তু বিশাল বড় একটা কাজ এখন এই প্রত্যেকদিন বৃষ্টি যেহেতু হচ্ছে, আমাদের সকলেরই, শুধু আমার নয়, জামা কাপড় দেওয়া এবং জামা কাপড় তোলা। বাপরে বাপ! তো চলুন, এখনও পর্যন্ত রোদ তো ভালোই রয়েছে, কিন্তু বৃষ্টি বলেছে 12টার মধ্যে নামবে আবহাওয়া দপ্তর। ওনারা এখন যা বলছেন সেগুলো সবই মিলে যাচ্ছে। তাই জামা কাপড়গুলো উল্টে পাল্টে যতগুলো পারি একটু তাড়াতাড়ি শুকিয়ে নিই, যেগুলো শুকিয়ে গেছে তুলে নিয়ে আসি। ভালোই চাকরি এই বর্ষাকালে আমাদের, কী বলুন বন্ধুরা। আর আমাকে সিঁদুরের টিপ পরে কেমন লাগে বন্ধুরা? বাবি এনে দিয়েছে এই সিঁদুরটা, গোলা সিঁদুরটা। এটা আমার ভালো লাগে না, ঘেমে বড্ড গড়িয়ে পড়ে, ওর ভালো লাগে না বলে ও আমাকে টেনে দিয়েছে, তাই আমি পড়ি। ওই যে বললাম না, একটা টাইমের পর সকলের মন লেগে চলতে হয়, কি বলুন বন্ধুরা। তো যাই হোক, ওর ভালো লাগার জন্য ওটা আমি পড়ি। কিন্তু সিঁদুরের টিপটা পরতে আমার ভীষণই ভালো লাগে। কার কার আমার মতো সিঁদুরের টিপ পরতে ভালো লাগে, কারোর কী লাগে এখনও এই দিনে নেই। তো চলে এসেছি এবার একটু টিফিন নিয়ে। সকালের দিকে যেমন ব্রেকফাস্টটা স্কিপ করি বন্ধুরা, পেরে উঠি না, ওই খাওয়ার টাইমটা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি। তবে যদিও আমার শারীরিক পরিস্থিতির জন্য উচিত নয়, কিন্তু কি করব বন্ধুরা, সামলে উঠতে পারি না। একটা হেল্পিং হ্যান্ড আর এখানে পাওয়া যায় না। যদিও নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ আমরা, তো এত টাকা রেন্টেড দিয়ে থাকি, তার উপরে আবার কাজের লোক, খুবই কস্টলি হয়ে যায় বন্ধুরা। গুড ইভিনিং, চলে এসেছি রান্নাঘরে। ইভিনিং আর নেই, ঘড়িতে 9টা 15। আমি বলছি ইভিনিং। তো ভাতটা বিকেল বিকেলে করে নিয়েছিলাম, দিয়ে তারপরে হাঁটতে চলে গিয়েছিলাম। মাত্র বড্ড গরম থেকে যাচ্ছে, তো বৃষ্টি তো সারাদিন হয়ে যাচ্ছে। সন্ধ্যাবেলা ছেলেটা ভিজতে ভিজতে বাড়ি এলো, তো এখানে ভাত হয়ে গেছে। ছোলাগুলো টিফিনে দিয়ে দিয়েছিলাম, খাওয়ার সময় হয়তো হয়নি। তো যাই হোক, ও এসে পড়েছে। এবার বাচ্চাবাবু নিয়ে পড়েছে, স্টেশনে মেয়েটা নামলো কিনা জানি না, ফোনটা সুইচ অফ পাচ্ছি, মনে মনে খুব চিন্তাও হয় জানেন তো, মেয়ে বলে কথা, ফোনটা সুইচ অফ হয়ে গেছে, হয়তো চার্জ ফার্জ নেই। তো যাই হোক, দেখা যাক কী হয়, খুব মনটা চিন্তা হচ্ছে। তো আর তরকারির মধ্যে হবে আজকে আলু ডিমের কারি। আজকে ডিনারের এইটাই মেনু। বাচ্চাবাবুর সকালের তরকারি আছে, মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে। এখানে বাসন টাসন মেজে রেডি করে রেখে দিয়েছি, শুকিয়ে গেছে, এবার ভাজ করে নেব। জলটাও ভালোই ঝরে গেছে। ছোলার কল বেরোলো কিনা বুঝতেও পারছি না এখনও। তো চলুন, আপাতত প্রেসারে আলুটা সিদ্ধ করে নিচ্ছি। ওগুলো আলাদা করে সিদ্ধ করে নিয়েছি, প্রেসারে আলুটা একটু সিদ্ধ করে নেওয়া, চটজলদি তরকারিটা হয়ে যায় বন্ধুরা। যতটুকু গ্যাস বাঁচানো যায়, কড়াই করলেও ভালো লাগে, কষিয়ে কষিয়ে সেরকম একটা আলাদা রকম তরকারি স্বাদ হয়। তো এই যে অনেক সময় ডিমগুলো কী হয় বলুন তো, হয়তো আমরা বুঝতে পারি না ডিমগুলো ঠিক সিদ্ধ হলো কি না, তাই চারিদিকটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যদি ফাটিয়ে নেওয়া হয়, অনেক সময় ডিমগুলো খুব উপকার হয়, ভালো সুন্দর ছাড়ানো যায়। অনেক সময় ডিম ছাড়াতে গেলেও নখে কীরকম ঢুকে গিয়ে খুব ব্যথা হয়, খুব কষ্ট হয় গো বন্ধুরা। তো যাই হোক, চলুন ডিমগুলো এবার ছাড়িয়ে নিই, তরকারিটা চাপিয়ে নিই। বড্ডই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই বকতে বকতে আপনাদের সঙ্গে। কোনো ছাড়ানো হয়ে গেছে, আলু তো সিদ্ধ করাই আছে। এবার একটু তেলেতে একটু হলুদ দিয়ে দিলাম এবং ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়ে, আর মশলা তো আমার করাই থাকে, মশলাগুলো দিয়ে নিয়ে একটু সুন্দর করে বানিয়ে নেব। তো চলুন আমি করতে থাকি। আর ডিমের তরকারিটা দেখালাম না, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা বলে। ডিনার কমপ্লিট হয়ে গেছি, বসে পড়েছি। রাত্রে পাটা ধুয়ে মুখ টুক ব্রাশ ট্রাশ করে নেওয়ার পর একটু আলতা পরতে, কারণ এখন অম্বুবাচী চলছে, 4 দিনই আলতা পরতে হয়। তো যাই হোক, আমি আজকেই ফার্স্ট টাইমই পরছি। তো যে কোনো একদিন পারলেই হয়। তো আমি পরে নিলাম, পরে নিচ্ছি। তো আপনারা কে কে এইটা পালন করেন? আমার দিদা বলতেন যে
এরকম আলতা সিঁদুর খুব সুন্দর আহ্বান করে পড়তে হয়। তো চলুন আলতাটা পরে নিই। বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানায় বসে পড়েছি। সারা দিনের কৃতকর্মের কথা হরিনারায়ণকে জানিয়ে আজকের মতো শেষ করলাম ভিডিওটা। খুব 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 ভালো থাকুন, যে যেখান থেকে ভিডিওটা দেখছি, পরিবারের সঙ্গে সকলকে নিয়ে হাসি আনন্দ করে কাটান সময়। ভালো থাকুন এই কামনা নিয়ে আজকের মতো শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অল টাইম গুড নাইট।